হ্যালো দর্শক, দেখছেন মানিকগঞ্জে আমরা যাচ্ছি সেই রিকশায়। কেউ আবার ভাববেন না এটা কলকাতা। আমরা শুটিং করছি অচিনপুর নাটকের সেই নিগার, আবার ভাইবেন না তিনি হলেন লাইলি। আর আমি হলাম মুকুট। আর মুকুট লাইলি সবাইকে সাজিয়ে দেন আমাদের দিদার মামা। লাইলিপা, আমার তো শুধু নিগারের কথা মনে হচ্ছে। আচ্ছা, নিগার আর লাইলির মধ্যে একটু পার্থক্য জানতে চাচ্ছি। অনেক পার্থক্য। যেমন নিগার তো অন্যরকম একটা ক্যারেক্টার, সবাই দেখছে যে অনেক প্রতিবাদী একটা মেয়ে। নিগার কি প্রতিবাদী ছিল? নিগার প্রতিবাদী ছিল, কিন্তু আপনাকে দেখে তো মানুষ কান্না করতো, আপনার দুঃখ দেখে। কিছুটা মিল আছে এখানে। আমি আরেকটা অসহায় মেয়ে যে লাইফ অনেক স্ট্রাগল করে। আর আমার সাথে আরো আমার 3টা বান্ধবী আছে। হ্যাঁ। তো এই 4টা মেয়েকে নিয়ে একটা ডিফারেন্ট গল্প। আর বাকিটা বলবো না, বাকিটা দেখতে হবে। কোথায় আপু দেখতে হবে? বাংলাদেশে কবে? খুব শীঘ্রই আসছে। ঈদের পরে বাংলা ভীষণে আমাদের কাইসার আহমেদ স্যারের পরিচালনায় এবং আমাদের সবার প্রিয় আহমেদ শাহাবুদ্দিন ভাইয়ার রচনায় নতুন ধারাবাহিক নাটক অচিনপুর। আমরা শুধু পুরের মধ্যে থাকতে চাই। কে যেন আমার জামতেস্বামী ভাই কমেন্ট করেছিল, তোমরা কি পুর থেকে বের হবে না? না ভাইয়া, আমরা পুর থেকে বের হতে চাই না। পুর হচ্ছে আমাদের ভালোবাসার নাম, রাইট আপু? হ্যাঁ। আর নিগার বলেন, লাইলি বলেন, আমাদের স্বর্ণলতা আপু, আমার কিন্তু নগরেও গিয়েছিলাম, জাদুনগর গেছিলাম ভাইয়া, তারপরে গোলমালে হ্যাঁ। গোলমালে। তো যাই হোক, স্বর্ণলতা আপু, মহল না, স্বপ্নের রানী। স্বপ্নের রানী, এটা দুটো নাম ছিল, পরে স্বপ্নের রানীটাই ঠিক হয়েছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নিগার বলেন, লাইলি বলেন, আমার প্রিয় স্বর্ণলতা আপু সেটা থাকা মানে আমরা খুব এনজয় করি। বিশেষ করে আমি স্বর্ণলতা আপু থাকলে ছবি তুলবো, ভিডিও করব। কোনোদিন আমি এই মানুষটার মুখে শুনি নাই, না ভাই এখন না, বরং সে হেসে মুখে, ধরেন কোনো টেনশনে আছে, আমি গেলে হাসি মুখে। এটাই হয়তো ভালোবাসা, এটাই আমার আপনাদের দোয়ায় পাওয়া। স্বর্ণলতা আপু, আপনার ছোট ভাই ইমরান হাসান যখন আপনার সঙ্গে ছেড়ে থাকে তখন আপনার কেমন লাগে? ইমরান তো একটা ভালোবাসা, সেটা থাকলে একটা অন্যরকম আরাম থাকে। আর যদি আমরা বোনরা কোনো ঝামেলায় পড়ি, সবার আগে যে সলিউশন করে সেটা হচ্ছে ইমরান। ভালোবাসা আপু, আপনার সাথে সেই প্রথম থেকে আমরা একসাথে কাজ করছি। বিশেষ করে বকুলপুর থেকে আপনার সাথে আমার পরিচয়। প্রথম যখন আমরা গাড়িতে উঠি তখন আমি আপুর সাথে সেটে কাজ হয়নি, মানে আমি দেখছি যে আপু শুটিং করতে, পরে গাড়ি যখন উঠলাম আমি যে বললাম, আপু আপনার অভিনয় অনেক সুন্দর, আমি তারপর থেকে এই যে বড় আপুর কাছে ভালোবাসা পাওয়া। আমি যে কোনো সময় আপুকে নক করি, কখনো বিরক্ত না। আসলে তো আমার বার্থডেতে ফার্স্ট উইশ যে করে সেটা হচ্ছে ইমরান। এটা আমার ভালো। আসলে গাড়িতে কি 3-4 জন ছিলাম, হঠাৎ কি আসলো এটা হলুদ পাখি। এই যে ব্রাজিলরা যে কোনো জায়গায় ঢুকে যায়, এটা প্রমাণ হলুদ। আপু রাইট? হ্যাঁ, একদম। আপু, অচিনপুর নাটক নিয়ে আপনার কেমন লাগছে, যে নাটকটা কেমন হতে পারে? আচ্ছা, আজকে আমি জাস্ট সেকেন্ডে কাজ করছি অচিনপুরে। হ্যাঁ। তো সবার মধ্যে দেখলাম যে একটা অন্যরকম উত্তেজনা, আর্টিস্টদের মধ্যে বা পুরো টিমের সবার মধ্যে। অ্যান্ড গল্পটা অনেক সুন্দর, সবাই অনেক হোপফুল। মনে হচ্ছে আরেকটা অনেক ভালো কাজ আসছে। সো লেটস সি। রাইট। এবং এই নাটকটা সত্যিই কেন ভালো লাগবে আপনাদের জানেন? যে স্বর্ণলতা আপুরা 3-4 জন ফ্রেন্ড, মানে মহিলা ফ্রেন্ড, এর মধ্যে একজন আছে লম্বা, আমাদের সঞ্চিতা আপু, কি বলে এটাকে, লেডিস ফিমেল ফাইটার গ্রুপ। এবং আমারে যে পরিমাণে মার দেয় আমি তো অবাক হয়ে যাই। এই জন্য আমি তাবিজ রাখছি যাতে আপু কোনো ঘাড় লক না হয়। বুঝতে পারছেন আপু? আপু, আপনি সামনে আরো মার খাবেন। আরো খাবো। আপু, ঈদ মোবারক দেন সবাইকে। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদে অনেক আনন্দ করবেন। আর অবশ্যই নিজের প্রিয় মানুষের কাছে যখন যাবেন তখন সবাই খুব সাবধানে যাবেন, জীবন আগে। থ্যাংক ইউ আপু। অচিনপুরে দেখা হবে বাংলা ভীষণ।